হ্যালো এভরিওয়ান, বিধঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে এসেছি আমরা, দেখো এখানে এফ(x) ইকুয়ালস টু 4^x/4^x প্লাস 2 হলে আমাদের দেখাতে হবে f(x) প্লাস f(1 - x) ইকুয়ালস টু 1, এবং তারপরে f(1/1997 প্লাস f(2/1997) আপ টু f(1996/1997 ইকুয়ালস টু 998। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো দেখো প্রথমে কি কি দেওয়া আছে আমাদের এফ(x) ইকুয়ালস টু আমাদের আমাদের f(x) ইকুয়ালস টু 4^x প্লাস 4^x প্লাস 2 দেওয়া আছে। অতএব f(x) প্লাস f(1 - x) এটা ইকুয়ালস টু কত হবে? 4^x বাই 4^x প্লাস 2 প্লাস, দেখো f(x) ইকুয়ালস টু 4^x বাই 4^x প্লাস 2 আছে, তাহলে f(1 - x) ইকুয়ালস টু কত হবে? x এর জায়গায় 1 - x হয়ে যাবে, মিনস 4^1 - x বাই 4^1 - x প্লাস 2। ওকে, তো এটা ইকুয়ালস টু কত হবে? 4^x বাই 4^x প্লাস 2 প্লাস, দেখো 4^1 - x ইন্টু 4^x ডিভাইডেড বাই 4^1 - x প্লাস 2 ইন্টু 4^x, মিনস এটা লব ও হরকে আমরা 4^x দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। ওকে, তো এইটা ইকুয়ালস টু কত হবে? দেখো 4^x ডিভাইডেড বাই 4^x প্লাস 2 প্লাস, দেখো 4^1 - x ইন্টু 4^x কত হবে? এটা 4 হয়ে যাবে, কারণ যদি আমরা তো সহগগুলো যোগ করি তাহলে কি হবে? সেটা x - x ক্যান্সেল, তো আলটিমেটলি 4 পড়ে থাকছে আমাদের। অ্যাকচুয়ালি 4^1 - x ইন্টু 4^x আছে আমাদের, তো এখানে করলে কী হবে? তার আলটিমেটলি 4 পড়ে থাকছে, ডিভাইডেড বাই 4^1 - x ইন্টু 4^x, এটা কত হবে আমাদের? 4 হবে, প্লাস 2 ইন্টু 4^x মিনস 2 ইন্টু 4^x। ওকে, তো এটা ইকুয়ালস টু কত হবে? দেখো 4^x ডিভাইডেড বাই 4^x প্লাস 2 প্লাস, এখন দেখো এটার ক্ষেত্রে যদি আমরা লব ও হর দুটোকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 ডিভাইডেড বাই 2 প্লাস 4^x। ওকে, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, দেখো নিচে দুটোর ক্ষেত্রে 4 প্লাস 4^x প্লাস 2 আছে, এবং ওপরে সে 4^x প্লাস 2ই আসছে আমাদের। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণিত হলো। তাহলে প্রথম প্রমাণটা আমাদের প্রমাণিত হলো। ওকে, এরপর আমাদের বার করতে বলেছে, এখন নেক্সট প্রমাণটা আমাদের প্রমাণ করতে হবে, মিনস f(1/1997 প্লাস f(2/1997 প্লাস ডট 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 আপ টু f(1996/1997), এইটা ইকুয়ালস টু আমাদের 998 আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি f(1/1997 প্লাস f(1996/1997), এই দুটোকে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, প্লাস f(2/1997
প্লাস এফ অফ 1995 বাই 1997 প্লাস ডট 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 আপ টু এটা চলতে থাকবে। ওকে, তো দেখো এটা ইকুয়ালসটা আমরা লিখতে পারি আবার এটা ইকুয়ালস টু কতগুলো হবে দেখো, এখানে টোটাল এরকম আমাদের 1996 ডিভাইডেড বাই 2 এতগুলো জোড়া আমাদের পদ আসবে। ওকে, দেখো এখানে 1 থেকে শুরু হয়ে আপ টু 1996 আসছে, তাহলে প্রত্যেকটা দুটো দুটো করে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে টোটাল আমাদের মোট কতগুলো আসবে, টোটাল 1996 ডিভাইডেড বাই 2 জোড়া পদ আসবে আমাদের। তো মিন্স এটা আমরা এইখানে যেটা লিখবো আমরা এফ অফ 1/1997 প্লাস এফ অফ 1 মাইনাস 1/1997 প্লাস এফ অফ 2/1997 এফ অফ 2/1997 plus f of 1 minus 2/1997. Okay, plus dot dot dot. তো দেখো এখানে টোটাল কতগুলো হবে আমাদের, টোটাল এরকম 990টা আমাদের পদ আসবে। ওকে, তো এখন দেখো আমরা কি জানি এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1, এটা আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1, এটা আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে এটা কি হবে, প্রথম থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত হবে 1 প্লাস সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত হবে 1, এরকম করে ডট 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 আপ টু 1996 divided by 2 equals to 998 টি পদ আসবে টোটাল। ওকে, কারণ টোটাল 1996 আছে এবং প্রত্যেক দুটো নিয়ে আমরা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তাহলে টোটাল আমাদের 998 জোড়া বা 990 পদ আসবে এখানে। তো এখানে দেখো তাহলে এইটা ইকুয়ালস টু আমাদের আলটিমেটলি কত আসবে 1 প্লাস 1 এমনি করে যদি 998টা পদের যোগ করি তাহলে আলটিমেটলি আমাদের 998 আসবে, কারণ যেহেতু এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1, এটা আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে আমাদের এইটা টোটাল কতগুলো হবে 998, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। ওকে, vidango.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।